আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 140 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো শিশু মুসাকে মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাসের 12 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 12। মহান আল্লাহ বলেন, ওহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়াকে তাওহীদের প্রতি ঈমান আনয়নের উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে নদী থেকে শিশু মূসাকে উদ্ধারের পর অনেক লোকের ভিড় জমে গেল। সেই ভিড়ে মূসার বোনও এসে মিশে গেল। ক্ষুধার্ত শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ধাত্রীর ব্যবস্থা করা হলো। ওদিকে আগে থেকেই অলৌকিকভাবে মহান আল্লাহ তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো হারাম করে রেখেছিলেন। ফলে শিশু মূসাকে কোনো ধাত্রীর দুধ পান করানো সম্ভব হয়নি। এ অবস্থা দেখে মূসার পশ্চাতে আসা সেই বোনটি অভিপ্রায় ব্যক্ত করে বলল, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করতে সক্ষম হবে, স্তনের দুধ খাওয়াতেও পারবে, সাথে সাথে তারা তার যত্নবান শুভানুধ্যায়ীও হবে। তারা সকলে তাকে এমন দুধ মাতা আনার জন্য সম্মতি প্রদান করল। ফলে সে তার মাকে এনে হাজির করল, যার সন্তান হওয়ার ব্যাপারে তারা কোনো নিদর্শন বা চিহ্ন নির্ণয়ের ব্যাপারে ধারণা কল্পনাও করতে পারেনি। অথচ মূসার বাবা ছিল খোদা ফেরাউনের প্রাসাদের একজন সাধারণ কর্মচারী। মাশাআল্লাহ। আসুন উম্মতে মতিয়ার অনুসারী মুসলিম ভাই বোনেরা, আপনারা ধর্মপ্রিয়, ধর্মভক্ত বা ইসলাম প্রিয় হন। এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বান্দিগি পালন করে চলুন। নিচের ক্লাসে সন্তানেদেরকে মক্তব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন। সর্বদা তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।